আমি ওই জায়গায় আছি, আসেন আমি একটু দেখতাম আপনাদেরকে, আপনারা কি করতে চান। শোনেন, আমার কেন মৃত্যু ভয় নাই জানেন? আমারে ভয় দেখেন না, আপনারা ভুল পাবলিক চুজ করছেন। আমি জার্মানিতে আজকে 13 বছর একা একা উইদাউট এনিবডিজ হেল্প পড়ালেখা করছি, নিজের খরচ চালাইছি, এবং যেদিন আমি জার্মানিতে আসছি তার 7 দিন পরে আমি অসুস্থ হয়ে পড়ছি। ভাষা জানি না, একটা নতুন দেশ, কাউকে চিনি না। সেই অবস্থাতে থেকে আমি আজকে এই জায়গায়, আমি এখন জার্মানিতে পার্মানেন্টলি সেটেলড। ঠিক আছে, আমার যারা পরিচিত সার্কেল, আমি হচ্ছি এমন একটা মেয়ে, আমারে কখনো কেউ ভাঙতে পারে না, নুয়াইতে পারে না, এটা মনে রাখেন। নাহলে আমি আমি যদি কারোর কাছে নুইতাম, এতদিন আমি আরো অনেক কিছু করতে পারতাম। কিন্তু কিভাবে যে বলি আপনাদেরকে, আমি জার্মানিতে থাকি, একা থাকি, কিন্তু আজ পর্যন্ত আমি মদ, সিগারেট, গাঞ্জা, মাঞ্জা, হাবি জাবি এগুলো কখনো আমি টাচ করি না। আমি কখনো নাইট ক্লাবে যাই না। এটা কেন? মানে আমি মুসলমান বলে না, আমার ভাল লাগে না তাই। আমি আমার খুশির মর্জির মালিক, আমি আমার রানী। আমারে কেউ কিছু করাইতেও পারে না, কেউ কিছু বলাইতেও পারে না, কেউ আমারে চেঞ্জও করতে পারে না। আমি যা, আমি তাই। আমি আগাগোড়া হ্যাডোমালা একটা মেয়ে, আমার আগাগোড়া পুরা কলিজা। আমি কাউরে ভয় পাই না, কেন পাবো? আমি কারোরটা খাই না পড়ি, শুধু উপরে আছে একজন, উনাকে ভয় পাই। আর ভয় পাওয়ার কোনো রিজন নাই তো। আপনি আমারে মারবেন, আসেন মারেন। হাদির মতো যদি মরতে পারি, আমার 14 পুরুষের সৌভাগ্য আমি যদি হাদির মতো মরতে পারি। আর হাদি তো সারা পৃথিবীতে যে সম্মানটা পাইছে, আমি সারা পৃথিবীতে পাবো কিনা জানি না, কারণ হাদির মতো এত অবদান আমার নাই। তাও শহীদ তো হব, জার্মানিতে আমি অনেক অবদান পাবো। ভাবতেই কেমন লাগে। বাংলাদেশে তো জানি না কতটুকু আমাকে মানুষ ভালোবাসবে। শহীদ হই, আল্লাহর কাছে তো আমি সেই ইয়া পাবো। আর সবচেয়ে বড় কথা, মৃত্যুটা আমার কাছে খুব সুন্দর একটা ব্যাপার মনে হয়। আমি এই